তোমরা বাবা মেয়ে বসে বসে এত কি ভাবছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বোঝাও ওকে, পেখমকে বোঝাও, ওর সংসারটা ওকেই বাঁচাতে হবে। শোন পেখম, পরিষ্কার বলে দিচ্ছি, তুই যদি সব শেষ না করে দিতে চাস তাহলে রানা রায়চৌধুরী সম্পর্কে একটা কথাও তুই বলবি না। এত বছর তো আমাকে এই বলেই চুপ করে রেখেছো মা। যখনই ভেবেছি, যখনই কথা উঠেছে, তোমরা এমন ভাব করেছো ওই লোকটা কোনো দোষই করেনি, সব দোষ আমি করেছি। এখনো তাই হবে পেখম। তুই চুপ না করে থাকলে তোর সংসার ভেঙে যাবে আর কারোর কিচ্ছু আসবে যাবে না। তুই তো বলছিলি যে ওই বাড়ির সবাই রানা রায়চৌধুরীকে হবু জামাই হিসেবে খুব পছন্দ করেছে। এরপর তুই যদি এসব বলতে যাস কেউ তোর কথা বিশ্বাস করবে? কেউ করবে না। উল্টে সব দায় তোর ঘাড়ে আসবে। সবাই বলবে তুই সংসার ভেঙে দিতে চাস, সেই জন্য এসব বলছিস। পারলে শুধু এটুকু জেনে নিস, সমস্ত ভালো মুহূর্তগুলোকে কেন এইভাবে নষ্ট করে দিয়ে আমাদের মান সম্মান ডোবায়ও। এমনিতেই আবিরের বাড়িতে তোকে নিয়ে এত সমস্যা, তার মধ্যে যেভাবেই হোক আবির সামলানোর চেষ্টা করছে, কিন্তু এরপর তো ও পারবে না। আমি এতটা স্বার্থপর হতে পারবো না মা। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করবো আবিরের সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখা, কিন্তু তার জন্য ওই নোংরা লোকটার হাতে দিদিভাইকে কি করে ছেড়ে দেবো? ওর জীবনটা কি করে নষ্ট হতে দেবো? আর এটা যদি আবির জানে, আবির যদি জানে যে আমি সবটা জেনেও ওকে মিথ্যে কথা বলেছি শুধুমাত্র আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য, তখন পেখম তুই বুঝতে পারছিস না, এটাকে মিথ্যে বলে না, এটাকে বলে সংসার বাঁচানো। আরে আমাদের সমাজে রানার মতো লোকেদের কোনো দোষ হয় না, সব দোষ মেয়েদের হয় পেখম। তুই কত লোকের সঙ্গে মোকাবিলা করবি? ছোটবেলা থেকে তো এই লড়াইটাই করে আসছি আমি। প্রতি মুহূর্তে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে চলেছি। কি পেয়েছিস সারা জীবন হ্যাঁ গোয়েমি করে? বল কি পেয়েছিস? কিচ্ছু পাসনি। আবিরের মতো একটা ছেলে নিঃস্বার্থভাবে তোকে এত বছর ধরে ভালোবেসে আপন করে নিয়েছে, এত সুন্দর একটা পরিবার দিয়েছে, কিন্তু তুই কি দিয়েছিস তার পরিবর্তে ওকে? আরে ওকে কিছু বলছো না কেন তুমি? আমি বুঝতে পারছি না। ওর চোখে এই রাগ জেদ ঘেন্না ওর জীবনে সর্বনাশ ডেকে আনবে। হে ভগবান, কেন 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 এই লোকটাকে আবার ফিরিয়ে আনলে আমাদের জীবনে? চরিতা এরকম করো না, দেখো কোনো না কোনো একটা উপায় বেরোবে, তুমি প্লিজ এরকম করো না, শান্ত হও। আছে একটা উপায় আছে। এই বেগম আমার কথাটা শোন, হ্যাঁ লক্ষ্মী শোনা মা, আমার কথাটা শোন। সব ভুলে যা, সব ভুলে যা, সব ভুলে যা, প্লিজ প্লিজ ভুলে যা। কি বলছো মা তুমি? এটা দিদিভাইকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। মা 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 আমরা দেখি, আমরা তোর ইমোশনটা বুঝতে পারছি রে মা, কিন্তু হঠকারিতা করতে গেলে না কারোর পক্ষে সেটা ভালো হবে না। আমি এবার ঘুরে দাঁড়াতে চাই বাবা, ওই লোকটার বিরুদ্ধে সোচ্চার হতে চাই। লোকটা তো আর খারাপ নাও থাকতে পারে বেগম। মা হতেই তো পারে যে এত বছরে লোকটা বদলে গেছে। কি বলছো তুমি এসব? সুস্থ জীবন যাপন করতে চাইছে। বেগম মেয়েটা কি আমায় চেনে? এই বেগম কি সেই বেগম? হ্যালো মনা বৌদি। মনা বৌদি? রানাদা? চিনতে পারলে তাহলে? এই শুনছো, কোথায় আছো? কে ফোন করেছে দেখবে এসো। এই কে ফোন করেছে কইলি? রানাদা। রানা? এই দাদা স্পিকারে দিন না। হ্যালো হ্যালো রানা, কি ব্যাপার রে, এতদিন কোনোভাবে কোনো যোগাযোগ করলি না তো? যদিও পেখম তোকে যেভাবে অপমান করেছিল, কোন মুখে যে তোকে আর আসতে বলি আমি? লিভ ইট ইয়ার, ডু নট ব্লেম হার। ওকে দোষ দিচ্ছ কেন? শি ওয়াজ আ লিটল গার্ল দেন। যাকে ওর কথা বাদ দে, আরে তুই বল, তুই কেমন আছিস? হ্যাঁ ও আই এম ফাইন এন্ড দেয়ার ইজ আ গুড নিউজ, আই এম ব্যাক। আমি এই শহরে আবার সেটেল করছি, নতুন চাকরি, নতুন লাইফ, এন্ড দেয়ার ইজ আ গুড নিউজ টু। আরে বল তাড়াতাড়ি বল, গুড নিউজটা কি আগে বল। আই এম গেটিং ম্যারিড। তাই নাকি? Better late than never.
আর আমাদের পেখম, সেই ছোট্ট পেখম এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, কোথায় আছে সে? কেমন আছে? কি করছে সে? কি আর করবে বলো, ও ছোটবেলা থেকে তো কেমন তুমি জানোই। চন্দ্রনগর থেকে চলে যাওয়ার পরে এখন বালিগঞ্জে থাকে ওরা। বালিগঞ্জ? হ্যাঁ, তাও ভাগ্য করে মেয়েটার বিয়ে হয়েছে খুব ভালো ফ্যামিলিতে। 1 সপ্তাহ তো হলো সবে, টিকতে পারবে কিনা জানি না, দেখো কি হয়। That's a good news. তাহলে কোথায় বিয়ে হলো? ওদের পাড়াতেই। ছেলেটা খুব ভালো, জানো তো, খুব বড় ফ্যামিলি। আবির নাম ছেলেটার। পেখম প্লিজ, তুই প্লিজ ভেবে নে শুধু এইটা, যে ওই লোকটা এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র তোর ননদের হবু স্বামী। ওই লোকটার তোর কাছে আর কোনো পরিচয় নেই। প্লিজ পেখম, এটা ভাব। দেখ, এত বছর আগে তোর সঙ্গে যা যা হয়েছে তার আজ আর কোনো প্রাসঙ্গিকতা নেই পেখম, একটু বোঝ। ভাবতে পারতাম যদি না ওই চোখগুলোতে আমি নোংরামি দেখতাম। ও চোখ বলে দিচ্ছে মা ও দিদি ভাইয়ের ক্ষতি করবে, আমি সেটা মেনে নেব। আমি এই বিয়ে আটকাবই। ছোট থেকে ওই ঘটনাকে তোমরা মূল্যহীন, অপ্রাসঙ্গিক এসব বলে আমাকে চুপ করিয়ে রেখেছো, আমাকে প্রতিবাদ করার সাহস দাওনি। আর তাই আজ আমার সম্পর্কটা ভাঙার মুখে মা। আমি জিজ্ঞাসা করছি, আমি বলতে পারছি না। আমি শব্দ জানি না, ভাষা জানি না, কিভাবে আমি ঘটনাটাকে এক্সপ্রেস করব আমি জানি না। আমি কিভাবে বলবো আমার সাথে কি হয়েছিল? শুধু খারাপ ভাবে চেয়েছিল, এটা বললে কি আমার অনুভূতিগুলো ইন্টেন্সিটি প্রকাশ পাবে মা? যার সঙ্গে এটা হয়েছিল শুধুমাত্র সেই বোঝে এটা। একটা ছোট ছোঁয়া উচিত কত বড় ক্ষত তৈরি করতে পারে মা, সেটা শুধুমাত্র সেই বোঝে। আমি সাহস করতে পারি না, আমি কাউকে তো বিশ্বাস করে বলতে পারি না। ভাবি শুনলে কি হবে? আমাকে জাজ করবে না তো? আমার এই মনোবল তোমরা ভেঙে দিয়েছো, তার জন্য আমাকে সাফার করতে হচ্ছে। সুতরাং তোমরা এই কথাগুলো আমাকে আর কোনো দিন বলবে না। আরে তুমি ওকে বোঝাচ্ছ না কেন? ওকে বোঝাও। বাবা মায়ের অসহায়তাটা তুই একটু বুঝবি না বেগম? তুই তো আমাদের একমাত্র মেয়ে মান। শান্ত হও সুচরিতা, নিজের সামলাও। এতদিন আমরা আমাদের মেয়েকে আগলে রেখেছিলাম, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে। এখন পেখমের নিজের সংসার হয়েছে, সে সংসার আমাদের মেয়েকেই সামলাতে দাও। হ্যাঁ মা, বলছি তুই বাড়িতে বলে এসেছিস তো? মানে কি বলে এসেছিস? আমি তোকে পৌঁছে দেবো, চল। আমি কিছু বলে আসিনি বাবা। হ্যাঁ, সে কি কথা? সবাই খুব টেনশন করছে, আমাকে যেতে হবে। আমি যে কোনো মূল্যে আবির আর আমার সম্পর্কটাকে বাঁচাতে চাই। আবির আমাকে 48 ঘন্টা টাইম দিয়েছে, তার মধ্যে ওকে সব সত্যিটা আমাকে বলতে হবে। আমি বলবো, কিন্তু কিভাবে বলবো আমি জানি না মা। এটার জন্য আমাকে নিজের সঙ্গে অনেক লড়াই করতে হবে, ভিতরে ভিতরে অনেক ক্ষত বিক্ষত হতে হবে, কিন্তু আমি বলবই। নইলে সম্পর্কটা এমনি শেষ হয়ে যাবে। বেগম, বেগম অশান্তি করিস না বাড়িতে। বেগম, তুমি কেন ওকে একটু বোঝালে না? কেন বললে না একটু শান্তিতে থাকতে ওকে? এইসবের মধ্যে ঢুকলে তো। কি বোঝাবো সুচরিতা? আমার নিজেরই ইচ্ছে করছে ওই রানা রায় চৌধুরীর মুখটা ফাটিয়ে দিতে, ওকে শেষ করে দিতে। আমার মেয়ের জীবনটা তো নষ্ট করেছে, আমার একটা মেয়ের জীবন নষ্ট করবে না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে ও। আমার তো ইচ্ছে করছে কদিন সংসার করে সেই দেখার, এখনো সেই একই জেদি গোয়ার, একই রকম।
এই কোহেলি, এখন এসব কথাগুলো বাদ দাও, ঠিক আছে? এই রানা, আরে শোন না ভাই, দেখা কর, তাড়াতাড়ি দেখা কর। কতদিন গ্লাস হাতে আড্ডা হয়নি বলতো? হ্যাঁ, সি ইউ সুন। খুব ভালো লাগলো অনেকদিন বাদে কথা হয়। বাই। ভালো থেকো রানাদা। সত্যি সে একই রকম আছে।